হুগলির দিকে ফিরে তাকাবো, কারণ হুগলি শ্রীরামপুর সেখানেও পুজোয় মেতেছেন 8 থেকে 80। সেখানে একটি মণ্ডপে বিশেষ সামাজিক বার্তা দেওয়া হচ্ছে। হুগলি শ্রীরামপুরের নেতাজি মোড় সর্বজনীন, সেখানকার কি বার্তা থিমের মধ্যে দিয়ে উঠে আসছে জানাবেন আমাদের প্রতিনিধি সুজিত গৌড়। সুজিত, কি বার্তা দেওয়া হচ্ছে থিমে? দেখো, একদমই তাই। নেতাজি মোড় যে সার্বজনীন দুর্গা উৎসব কমিটি রয়েছে, সেখানে এবারের যে বার্তা নিঃসঙ্গতা আপন ঘর, অর্থাৎ যেটা তারা জানাচ্ছে যে তাদের যে পরিবার, অর্থাৎ একসময় আমরা দেখেছি যে তারা যে একই সঙ্গে বেশ কটি পরিবার থাকতো, 51টি পরিবার যাকে বলে। তারপরে কিন্তু দেখা যায় আস্তে আস্তে সেই পরিবার ভাঙতে শুরু করেছে এবং ছেলে যারা রয়েছে তারা বিদেশে চলে যাচ্ছে, ছেলেরা মা সেই অবস্থায় কিন্তু বাড়িতেই থাকছে। আমরা যদি ছবিটা দেখো, মা কিন্তু দেখাচ্ছে সেই ছবিগুলো যেটা ফুটিয়ে তুলছে, মা শুয়ে রয়েছে ছেলের অপেক্ষায়। এবং শুধু তাই নয়, এবং দেখো তাদের যে মায়ের যে চিঠি, একের পর এক চিঠি ছেলের উদ্দেশ্যে মা লিখছে, তার যে টেলিফোন, সেই টেলিফোনও করছে, কিন্তু ছেলে বিদেশে থাকে, আসতে পারছে না। মাকে তার যে আর্থিক জিনিস অর্থাৎ টাকা পাঠালেও মায়ের সাথে কোনো রকম কথা হচ্ছে না। আজকে পঞ্চমীর দিন তোমাকে ছবিটা দেখো, দর্শনার্থী যারা রয়েছে আস্তে আস্তে কিন্তু সেই ভিড় কিন্তু বাড়ছে। আমাদের সঙ্গে বেশ কিছু দর্শনার্থী রয়েছে, তাদের সাথে কথা বলবো। কোথা থেকে আসছেন? আমি শীতলাতলা থেকে আসছি, চাঁদরা শ্রীরামপুর। আজকে কি প্ল্যান রয়েছে? আজকে প্রভাস নগরের ঠাকুর দেখবো। এখানে এসে খুবই ভালো লাগছে। এরকম সাবেকিয়ানা, তারপরে মা অসুস্থ, ছেলে বিদেশে থাকে, মা ছেলেকে দেখতে পাচ্ছে না, চিঠি লিখছে, এগুলো তুলে ধরা। একদমই তাই। কোথা থেকে আসছেন? এই দেখলাম যে এই যে প্যান্ডেল। শ্রীরামপুর থেকেই আসছি। এই প্যান্ডেল প্রত্যেক বছরই আসি, প্রত্যেক বছরই খুবই সুন্দর করে, প্রত্যেকবারই ভালো হয়। রিয়েলিটিতে যা হচ্ছে সেটাই ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর হয়েছে। একদমই তাই। দেখো, দর্শনার্থী আসতে কিন্তু সংখ্যা বাড়ছে যত রাত বাড়ছে, কারণ পঞ্চমীর যে রাত্রি, তারা কিন্তু তারা যে সন্ধ্যা হতে কিন্তু সেই ঠাকুর, সেই মণ্ডপের যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু তারা দেখতে শুরু করেছে। কথা বলার চেষ্টা করবো এবং প্রথমেই আমি একটুখানি যদি যে প্রতিমা, সেই প্রতিমার একটি ছবিটা যদি দেখায়, মা দুর্গার যে ছবি দেখতেই পাচ্ছ, কি অপূর্ব দুর্গা ঠাকুর, মা দুর্গাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই ছবি দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি এখানকার যারা উদ্যোক্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে এই যে আপনারা যে মণ্ডপ করেছেন, ভীষণটা আপন ঘর, কেন এতটা এইখানে? প্রথমেই আমি মহাপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের মাধ্যমে সমস্ত দর্শনার্থীদের। আমরা এই সময় দাঁড়িয়ে আমরা যেটা আমাদের বাংলা তথা বাঙালি, আমাদের একটা যৌথ পরিবার, একটা জয়েন্ট ফ্যামিলির যে সাবজেক্টটা ছিল, সেই জায়গাটা থেকে আমরা মনে হচ্ছে ক্রমশ হারিয়ে ফেলছি। আজকে যে কারণে জায়গায় বৃদ্ধাশ্রমের সংখ্যা কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। আমরা দেখেছি যে এরকম বহু মায়েরা আছে যারা তাদের স্বামীও নেই, তার সন্তান থাকা সত্ত্বেও কোথাও যেন একটা একাকিত্ব, কোথাও পুড়ে খাচ্ছে, কথা বলার লোক নেই। সে মায়ের সঙ্গে সন্তানের যে নারীর সম্পর্কটা, সেই নারীর টান কোথাও যেন আলগা হয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটাকেই বোঝাবার চেষ্টা করেছি। এই পুজো মণ্ডপের মধ্যে থেকে যদি কিছু মানুষ একটু নিজেদের মন পরিবর্তন করে আবার ফিরে আসতে পারে। একদমই। দেখো, এখানে সেলফি তুলতে হলে একটু ছবিটা তোলেন, আরেকবার সেলফি তোলেন। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ, ছবিটা যদি দেখায় একটু তুলুন। এখনো কিন্তু দর্শনার্থীরা এসে তারা কিন্তু সেলফি মুডে রয়েছে। দেখো, ছবিটা দেখতে পাচ্ছ, যে পঞ্চমীর যে রাত, সেই রাতেও কিন্তু সেই ছবি, যে ভিড়ের ছবি, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। শুধু কলকাতা নয়, জেলাতেও। কোথা থেকে আসছে? এই যে মণ্ডপ দেখছেন, আজকে কি প্ল্যান রয়েছে? সারা রাত কি প্ল্যান? না, কিছুক্ষণেই ঘুরবো। একদমই না। তোমরা একটা যে ছবি দেখো, উপরে যদি দেখায় যে মণ্ডপের উপরে যে দেখো একের পর এক যে চাবি, সেই চাবি ঝুলছে। কারণ তাদের যে 51টি পরিবারের যে চাবি, আস্তে আস্তে সেই চাবি হাত বদল হলেও তাদের যে ছেলেরা বিদেশে থাকে, মায়ের প্রতি তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু আস্তে আস্তে কমছে। কারণ বিদেশে যখন ছেলে চলে যায়, তখন মা তাদেরকে টেলিফোন এবং চিঠি দিয়ে লিখছে যে মা আমি অসুস্থ, আয় খোকা বাড়িতে। তার সেই সময়তে কিন্তু চিঠির কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। ছেলের উপর থেকে উল্টো দিক দিয়ে আসছে, মা কাজের চাপে আমরা আসতে দেরি হবে, তুমি তোমার মতো ডাক্তার দেখিয়ে নাও। আর তারও বেশ কয়েকজন রয়েছে, সেই ছবিটা যদি দেখাই, দেখো এখানে চেয়ার, মায়ের যে চেয়ার, সেই চেয়ার কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। কারণ 51টি পরিবারে যেভাবে মানুষজন একসঙ্গে বসবাস করতো, একসঙ্গে থাকতো, সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সামাজিক যে উদ্যোগ, সেই সামাজিক কিন্তু উদ্যোগ ফুটিয়ে তুলছে এখানকার যে নেতাজি নগর। একদমই। এখানে আগত যারা দর্শনার্থী তারাও কিন্তু একথাই বলছেন যে কোথাও গিয়ে তারা একটা কিছু খুঁজে পাচ্ছেন, যেটা সবসময় আমরা হয়তো মুখে বলি, কিন্তু এবারে একেবারে মাতৃমূর্তির সামনে সেই থিম এবং
প্রতিমা, দুটো মিলেই মানুষের কাছে একটা বড় পাওয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।